হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। এবং যে বিষয়টার উপরে কথা বলবো, এই বিষয়টা নিয়ে আমাকেই কথা আজকে বলতে হবে, এটা আমার মনে হয়েছে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। এতদিন পৌশালী লাস্ট ৩ দিন ধরে বলে যাচ্ছিল নানানভাবে নানান রকমের কথা। বাট অনেক চেপে, চেপে কথা হয়েছে। এবার স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা আমার মনে হলো আমার বলা উচিত। বিকজ জিনিসটা এখন এমন জায়গায় পৌঁছে গেছে, যে জায়গায় এইবার মনে হলো মুখ খুলে কথা বলা উচিত। কোনো নাম চেপে রেখে নয়। তো মেরিল প্রথম আলো পুরস্কার এটিকে নিয়ে গত ৩ থেকে ৪ দিন র‍্যান্ডম সমালোচনা চলছে। এবং কেন চলছে? একদম একটা যৌক্তিক কারণে সমালোচনা চলছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমরা দেখেছি এই অ্যাওয়ার্ড শোতে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে, তাঁর সিনেমাকে কেন্দ্র করে প্রচুর, প্রচুর জালিয়াতি করা হয়েছে এবং এটা এখন প্রমাণিত। এবার কেন প্রমাণিত? বিকজ মেগাস্টার শাকিব খানের ২ টি ছবি অন্য ২ টি ছবির সঙ্গে নমিনেটেড ছিল। এবার পাবলিক ভোটিং এর অর্গানাইজ করা হয়েছিল। পাবলিক ভোটিংয়ে আ বাদবাকি ২ টি ছবির সঙ্গে মেগাস্টারের ২ টি ছবি, সেটি হলো 'তাণ্ডব' এবং 'বরবাদ'। যে ছবিটা বাংলাদেশে বক্স অফিসে শুধু না, যে ছবিটা বাংলাদেশের মেকিং এর ভোল পাল্টে দেয়। মেকিং এর ভোল বলি বা আ কি বলবো? আ স্টোরি টেলিং এর স্টাইল বলি, সবটাই বদলে দেয়। 'বরবাদ' একদম একটা হাটকে ছবি ছিল। এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং 'তাণ্ডবে' মেগাস্টারের যে পারফরম্যান্স, সেটা তো দেখবার মতো ছিল। তো এই ২ টি ছবির কোনো ছবিটিই অ্যাওয়ার্ড পায় না। আচ্ছা, এটা নয়, এটা একদমই মানার মতো না। এটা নয়, ধরে নিচ্ছি তর্কের খাতিরে ইটস ওকে। কিন্তু যেটা অবাক বিষয়, মানে যেটা হতেই পারে না, সেইরকম একটা ঘটনা এই পুরস্কারের যে কোম্পানি মেরিল, প্রথম আলো পুরস্কার এরা করেছে। এরা কোনটা করেছে? সেটা হচ্ছে পাবলিকের ভোটে নাকি মেগাস্টার শাকিব খানের ভোটিং কম পড়েছে এবং অন্য একজন অ্যাক্টরের ভোটিং নাকি বেশি পড়েছে, যে নাকি যার ওই সালের, মানে যে সালে আমাদের 'বরবাদ' এবং 'তাণ্ডব' বেরিয়েছে, সেই সালে নাকি তার ছবি সেই তার ছবিগুলো সরি, তার ছবিগুলো ধারে কাছেও একটা বক্স অফিস করতে পারেনি। এবং তাকে নাকি আ মানুষ মেগাস্টারের থেকে বেশি জনপ্রিয়তায়, মানে মেগাস্টারের থেকে সে নাকি বেশি ভোট পেয়েছে। এটা 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 ভয়ংকর, মানে একটা ঘটনা। এটা হতেই পারে না। তো আমার হাসিটা এই কারণে পাচ্ছে যে এরা মানে লবিবাজির একখানা সীমা আছে। তো যাই হোক, সেটা দেখার পর স্বাভাবিক অর্থে জনতা, আমি শুধু সাকিবিয়ানদের কথা বলব না, জনতা পর্যন্ত ক্ষেপে উঠেছে যে, "বস, এটা কি করে সম্ভব? কি করে হয়?" এইবার এই ঘটনাটা ঘটার পরে প্রচুর মানুষ সমালোচনা শুরু করে উইথ সাকিবিয়ানস। সাকিবিয়ানসরা তো ১ম থেকেই বলে আসছে যে, এই ঘাপলা নাকি চলছে। তো এইটা হয় এবং হঠাৎ করে মেরিল প্রথম আলোর তরফ থেকে একজন ব্যক্তি, খুব নামকরা একজন ব্যক্তি, আনিসুর হক, তিনি নিজে একজন লেখক। তিনি পোল ক্রিয়েট করেন এবং সেই পোলটিতে আ কি হতে পারে তোমরা তো আইডিয়া করতে পারো। সেটাই ঘটে। মানে মেগাস্টার ডাবল ভোটের এগিয়ে চলে যায়। এখন বিষয় হচ্ছে, এর মাঝখানে আবার আমাদের যে জয় দাদা আছেন, আমি যদি নামটা ভুল করে থাকি, আমি ভেরি সরি। নাজিম জয়, সামথিং নাজিম জয়, আমি নামটা হয়তো ভুল বলছি। তিনি এটি ভিডিওতে বলেন, মানে ইঙ্গিত করেছেন, তিনি, আমি জানি না তিনি অপমান করেই বলেছেন নাকি তিনি সত্যিই এটা মিন করতে চাইছেন যে সাকিবিয়ানরা নাকি, তারা নাকি সিরিয়াস না ভোটিং নিয়ে। তাই যখন মেরিল প্রথম আলোর পুরস্কারের ভোটিং এর অর্গানাইজ করা হয়েছে অনলাইনে, তারা নাকি ভোট দেয়নি। আচ্ছা, আমি নাজিম দাদাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই যে, দাদা, যদি মেগাস্টার শাকিব খানের ফ্যানস যারা সাকিবিয়ান বা সাধারণ মানুষ যদি ভোট না দিয়ে থাকে বা দিতে যদি অক্ষম হয়, তাহলে তার আগের বছর বা বেশ কবছর আগেও আম মেগাস্টার সেরা উম অ্যাক্টরের পুরস্কারটা পায় কিভাবে? বা তার আগে তো উনি এই অ্যাওয়ার্ডটা ৭ বার মনে হয় পেয়েছেন। তো এই 7 টাইমস কারা ভোটিং করেছিল? বা ছেড়ে দিন, অন্যান্য যে সময়ে অনেক জায়গা থেকে এরকম ভোটিংস এর গল্প আসে, সেই সময় কারা ভোটিং করেছিল? তা এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। তা সেই প্রশ্নগুলোকে বাকি রেখে বা সেই প্রশ্নগুলোর উপরে ধরে নিন একটি চ্যালেঞ্জই করে সাকিবিয়ানরা ভোট দিয়ে আনিসুল হক জির পোলে প্রমাণ করে দিয়েছে এবং অলরেডি ভোটিং রেজাল্ট বেরিয়ে গেছে।
কারণ আনিসুর হকজি নিজে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন থেকে ১০ ঘন্টা আগে তিনি লিখে দিয়েছেন, মানে ঘোষণা করে দিয়েছেন যে মোটামুটিভাবে ৬৬% শাকিব খান, ৩৩% নিশো। এই ফল এই পেজে স্বেচ্ছায় জরিপ অংশগ্রহণকারীদের মত। এইটা ঘোষণা করার পরে প্রথমত এটা যে উনি মানে প্রথম আলো একটি পুরস্কার যেটি ঘাপলা করে অন্য একজনকে দেওয়া হয়েছে। তো সেটির পরে উনি এরকম একটা পোস্ট করেছেন, আমার মনে হয় ওনাকে দিয়ে করানো হয়েছে। প্রথমে আমি ভাবছিলাম এই লোকটি কত ভালো মানুষ যে তিনি এই পোস্টটা করেছেন। হয়তো একটা হয় না যে কমিটি এক ধরনের ডিসিশন নিয়েছে যেটাই তার পছন্দ না, তিনি নিজে এটা প্রুফ করার জন্য এটা করেছেন। বাট পরবর্তীকালে দেখলাম যে না, হয়তো উনি এটা মানে টন্ট করার জন্যই চেষ্টা করেছিলেন করার। বাট যেটাই হোক সেটা আমি জানি না। বস আমি এটা বলছি না। এটা আমি ভার্ডিক্ট দিচ্ছি না। আমি জাস্ট অ্যাজাম্পশন করছি। সো হঠাৎ মানে এই ফেসবুকে পোলিং এর রেজাল্ট বেরিয়ে গেছে। হঠাৎ কাল রাত্রির বেলায়, আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি, হ্যাঁ, যার নামটা মেগাস্টারের সঙ্গে ছিল, আচ্ছা এই যার করার পেছনে একটা কারণ আছে। এই নামটা আমি মুখেই নিই না। মানে আমার চ্যানেলে কাউকে আমি বলি, মানে পৌশালীকেও বলি মুখে না নিতে। বিকজ একটি কারণে সেই যে ঝামেলা আমি ভিডিও বানিয়েছিলাম ওনাকে নিয়ে। যে মেগাস্টারের প্রাইভেট লাইফ নিয়ে হাসাহাসি করেছিলেন। ওটিতে আমি খুব স্টিক। মানে ওটির জন্য আমি এক্সট্রিমলি ভাবে হার্ট হয়েছিলাম ওনার তরফ থেকে। তো সেই কারণে তারপর থেকে ওনার নাম নিই না। তো সেই কারণে ওনার নাম নিচ্ছি না। যাই হোক, তো হঠাৎ দেখি তাঁর ভোটিং বেড়ে গেছে। আচ্ছা বেড়ে গেছে, আমি ভাবলাম বাবা! রেজাল্ট বেরোনোর পর আবার কিসের ভোটিং? প্রথমত এটা। কারণ রেজাল্ট তো বেরিয়ে গেছে। আনিসুল হকজি, আনিসুল, আচ্ছা সরি আনিসুল জি। আমি নাম ওনার জানি না। তো আমার দেখে বলতে হচ্ছে। আই এম ভেরি সরি। আনিসুল হকজি, তিনি তো ভোটের রেজাল্ট জানিয়ে দিয়েছেন। তিনি ভোটিং পোলের রেজাল্ট তলায় ঘোষণা করে দেওয়ার পরে হঠাৎ ভোটের মানে হুড়কো বেড়ে গেল। আচ্ছা বেড়ে গেল। আমি তো অবাক হয়ে গেছি, ভাই এত ভোট কে দিল? মানে সেম পরিমাণ ভোট দিয়ে দিল কিভাবে? এইবারে আমাদের সব সাকিবিয়ান ভাই বোনেরা প্রচণ্ড অ্যাক্টিভ থাকে। তারা কি করেছে তোমাদের আমি পাশে ভিডিওটা চালিয়ে দিচ্ছি। আমি ভিডিওটা ডাউনলোড করেছি সাকিবিয়ান লেগেসি বলে যে পেজটা আছে সেইটা থেকে। তারা ভোট কারা দিয়েছে এটা একটু চেক করার জন্যে তারা একটু টেস্ট করেছে। সেই টেস্ট করতে গিয়ে দেখে সোনায় ভরা। এবার এই ওয়ার্ডটা আমি কেন বলছি? তোমরা ভিডিওটা দেখো। ওদের পেজে গিয়েই মেইনলি দেখো। আমি এখানে ছোট করে দিচ্ছি। এত বট অ্যাকাউন্ট! আহারে আমার এত কষ্ট হয়েছে, আমার এত মানে দুঃখ লাগছে ওদের জন্য যে এই যে ছেলেমেয়েগুলো যারা মানে আরো একজন যিনি আছে তাকে পছন্দ করে, তারা কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে রাতের মধ্যে বসে আইটি সেল দিয়ে বা নিজেরা ফেক অ্যাকাউন্ট তৈরি করে কনস্ট্যান্টলি ভোট করে গেছে। এবং করলি কর, নামগুলো একটু চেঞ্জ করে নে। কারোর নাম আপনারা শুনেছেন? সোনা বাল। আমি শুনিনি। সোনা বাল, বাল সোনা, সোনা বল, বল সোনা, হ্যাঁ? সোনামণি, মণি সোনা। হ্যাঁ, সোনায় ভরা। মানে ভোট হয়েছে সোনা দিয়ে। তো এত সোনা অ্যাকাউন্ট। আবার অনেক অ্যাকাউন্টের নাম এরম সোনা ইন্টু 404 স্টার হ্যাশ ফোন, সোনা 44 সোনা। আ আমি তো অবাক, ভাই এরা কারা? তো এটা করে তো আরো লজ্জার বিষয় ঘটল। আমি সেই তারাও আমার ভাইয়েরই বয়সী হবে যারা করেছে। তো আমি তাদেরকে বলছি, "এটা করে কি হলো? এটা তো করে আরো লজ্জার বিষয় হলো। এটা করে আরো মানে ওই মানুষটাকে হিউমিলিয়েশন এর সামনে ছেড়ে দেওয়া হলো। যে আপনার একটুও ফ্যান বেজ নেই সেরকম। এটা তো স্বাভাবিক। এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে নেই তো বটেই। ফ্যান বেজ যদি খুব স্ট্রং হতো তাহলে এত শোনার প্রয়োজন হতো? মানে আমার কোয়েশ্চেনটা এটাই। তাই ফেক গিরিগুলো করে কি লাভ হলো? এই বটিংটা করে কি লাভ? প্রথমত হচ্ছে রেজাল্ট বেরিয়ে গেছে। রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কোনো ভোটেরই আর দাম নেই। দ্বিতীয় কথা হচ্ছে এই জিনিসটাই যে নাজিম দাদা যে প্রশ্নটা করছিল সাকিবিয়ানদের দিকে ইঙ্গিত করে, এখন যদি এই প্রশ্নটা আমি ইঙ্গিত করে করি যে ওই শিল্পীর যারা আম ফ্যান্স আছে, তারা কি সিরিয়াস ছিলেন না ভোট দেওয়ার জন্য? নাকি তারা দিতে পারে না? নাকি তারা অশিক্ষিত? তারা সিরিয়াস নয় ভোট দেওয়ার জন্য। তারা শুধু মুখেই বলে আমরা খুব ভালোবাসি ওই মানুষকে। তো এই প্রশ্নটা থেকে যায়। কারণ নাজিম দাদার সেই প্রশ্নটাই এক্সাক্টলি এখানে বসে। যে ভোটিং এর পরে হঠাৎ তাদের মাথায় ঢুকেছে যে চলো এবার ফেক ভোট দেওয়া যাক। তা এরকম ভোট যদি আমি চেষ্টা করি ওই মানে ওই পোলটাতে দেওয়ার, আমি কি দেব? আমার প্রশ্নটা রইল তাদের কাছে। আমি তো আরো বেশি কিছু করতে পারি। মানে জীবনেও যা Facebook এ হয়নি। হয়তো দেখা গেল ১.৫ কোটি ভোট পড়ল। সেটা কি ভালো লাগবে? মানে মেগাস্টারের প্রতি ১.৫ কোটি ভোট। এটা তো সম্ভব কিন্তু, অসম্ভব কিছু নয়। সেটা যারা করেছে তারা জানে কিভাবে সম্ভব।
আর যারা ধরাটা পড়ে গেছে তাদের ধৈর্য নেই। এক রাত্রের মধ্যে করতে হয়েছে না? ৪০,০০০ মানে প্রায় 20,000 ভোটস এক্সট্রা কিভাবে দিয়েছে আমি তো জানি। আ এবং পয়েন্টটা হচ্ছে ওরা সময় পায়নি হয়তো। ওই কারণে এত সোনা দিয়ে ফেলেছে। সোনা বাবাই, বাবাই সোনা, বাল সোনা আমি এটা নিতে পারছি না। এটা কি নাম? সোনা বাল। একবার বালটা আগে চলে আসছে, বালটা পেছনে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট এটা একটা টাইটেলই হয়তো হবে কারোর নাম। আ আমার কোয়েশ্চেন থাকবে এই বটটা কি ইন্ডিয়া থেকে করা? কাউকে ভাড়া করে? কারণ আমার তো তাই ধারণা। এটা বাংলাদেশ থেকে করা? কি জানি বলতে পারছি না সেটা। সেইটা যদি একটু কেউ জানিয়ে দেয় খুব ভালো হয়। তো এই হলো বিষয়। 20,000 ভোটস এক্সট্রা করে এই নাটকবাজিটা করে কি লাভ হলো? এতে তো আরো লজ্জার বিষয় হয়ে দাঁড়ালো। মানুষের কাছে আরো প্রমাণ হয়ে গেল যে ফেক ভোটিং এর মাধ্যমে মেরিল 'প্রথম আলো' মেগাস্টারকে হারিয়ে দিয়েছে। ফেক ভোটিং এর কারণে। আবার এরকম হতে পারে তাদের আসলেই ডিসিশন নেওয়াই ছিল যে তারা এই ভোট মানে তারা এই অ্যাওয়ার্ডটা অন্যভাবে দেবেন। সেটা না দিয়ে মানে সেটা দিয়ে দিয়েছেন। দেওয়ার পর মনে হয়েছে দেখি Facebook এ একটা ক্রিয়েট করি, পাবলিককে বোঝাবো। কিন্তু কি করা যাবে? পাবলিক তো আসল ভোট দিয়ে তার রেজাল্ট পর্যন্ত যার পেজ থেকে বেরোচ্ছে সে দিয়ে দিয়েছে। তারপরে হঠাৎ ফেকগিরি শুরু। তাও আবার সোনা, বাল, বাল, সোনা, 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 সোনা। কি যেন সোনা, মণি, মণি, সোনা। এই সব প্রোফাইল থেকে ভোটিং হয়েছে। আচ্ছা আমি এক জায়গায় দেখলাম এরা তাড়াহুড়োর চোটে এরা তাড়াহুড়োর চোটে আমি দেখি একটা ফেক প্রোফাইল খুলেছে যেটার নাম হচ্ছে ওই হিরোর নামে বা ওই অ্যাক্টরের নামে এবং সেখানে প্রোফাইল ফটোতে ইস! মানে আমার বলতেও বাজে লাগছে। একজন অমুক সিনেমার স্টারের ছবি দেওয়া। মানে খুব বাজে, বাজে যে সিনেমা হয়, একজন প্রাপ্তবয়স্ক সিনেমার একজন অ্যাক্টরের ছবি দেওয়া। সেখানে তার নামটা লেখা। তিনি নাকি ভোট দিয়েছেন। আমি তো দেখে অবাক হয়ে গেছি। ওয়াও! কি ফ্যান বেস রে বাবা! যাই হোক বাবা! উম আমি জানি না এই ভিডিওটার পরে আমাকে নিয়েও শুরু করবে কিনা। কারণ আমাকে এর আগে অনেকভাবে ট্রোল-ফোল করার চেষ্টা করেছে। করতেই পারে। সেটা তাদের পার্সোনাল মত। বাট আমি শুধু একটা রিকোয়েস্ট করব তাদের যদি ট্রোল করো ভাই একটু ভদ্রভাবে করো, অসভ্যতা করো না। তবে যে কথাগুলো বললাম, প্রশ্নগুলো তুললাম সেগুলো আমার মনে হয় খুবই ভ্যালিড পয়েন্ট। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর সিরিয়াসলি আমরা এই ভোট তো আর মানছিই না। মানে এই ভোটটা হয়ে গেছে। রেজাল্ট বেরোনোর পর আবার কিসের ভোটের রেজাল্ট? আমি তো এটাই বুঝতে পারছি না। মানে ভোট হয়ে গেল। ভোটে উদমভাবে হারিয়ে দিল একজনকে মেগাস্টার শাকিব খান। ওটাকে উদম হারা বলে। উদমভাবে হারিয়ে দিল। তারপরে হঠাৎ রাত্রিবেলা কিছু ছেলেমেয়ের মনে হলো, বাবা হেরে গেছি তো এবার কি করব?" সোনাকে ডেকে বেড়াও। "বাল সোনা, সোনা, বাল রূপা" ছি, 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 ছি! এই করতে হলো আমি শুধু এইটা ভাবছি। একজন এত পপুলার অ্যাক্টর নাকি যার এত ফ্যান বেস সে তার এই অবস্থা। খুব লজ্জার বিষয়, খুব লজ্জার বিষয়। এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। চলো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে। টাটা।